তো আমরা গত ক্লাসে আমরা আমাদের পেজে সেট আপ করেছিলাম। ওকে, পেজ সেট আপ করার পর পেজে তো রেগুলার পোস্ট করতে হবে, এটা অলরেডি বলে দেওয়া হয়েছে, আপনারা এটা রেগুলার পোস্ট করবেন। ওকে, এখান থেকে আমরা চলে যাব এবার মেটা সুইটে। কোথায় চলে যাব? মেটা সুইট। এই যে মেটা সুইট, হ্যাঁ, ফেসবুক পেজে এই বেসিক কাজগুলো আমরা করে ফেলবো। করার পর আমরা চলে যাব মেটা সুইট। ওকে, মেটা সুইটে আসার পরে এখানে আমরা এই পেজটাতে আমি ফলোয়ার অ্যাড দিয়েছি অলরেডি। কথা বলছেন, এই পেজটাতে আমি ফলোয়ার অ্যাড দিয়েছি, তাই এখানে 1900 ফলোয়ার চলে আসছে। এবং এই 1900 ফলোয়ারে কিন্তু রিয়েল। অনলাইনে ফলোয়ার মানে অর্থাৎ আপনার কমিউনিটির যে মানুষগুলো যুক্ত থাকবে, আপনার পেজে যে মানুষগুলো থাকবে, এরাই হচ্ছে ফলোয়ার, যারা আপনার পেজটাকে ফলো করে। এখন এই ফলোয়ার দুইভাবে আনা যায়, একটা হচ্ছে তিনভাবে আনা যায়। একটা হচ্ছে বিজনেস রিলেটেড ফলোয়ার, আরটা হচ্ছে ইমোশনাল ফলোয়ার, আরটা হচ্ছে বট ফলোয়ার। হ্যাঁ, তো বিজনেস রিলেটেড ফলোয়ার এটাই হচ্ছে রিয়েল, বাকি দুইটা রিয়েল নয়। দুইটার মধ্যে যেটা ইমোশনাল ফলোয়ার, তারা আপনার পেজে থাকবে, কিন্তু আপনার পেজে তেমন একটা এঙ্গেজ করবে না। এঙ্গেজ মানে লাইক কমেন্ট শেয়ার, তারা তেমন একটা করবে না। আর বট ফলোয়ার যারা, যেগুলো বিভিন্ন টুলসের মাধ্যমে মানুষ নিয়ে আসে, সেগুলো থাকবে কয়েকদিন, এরপরে অটোমেটিকলি রিমুভ হয়ে যায়। ফেসবুক এগুলো রিমুভ করে দিবে। ফেসবুক থেকে দেখবেন 10,000 ফলোয়ার আছে, দেখবেন হয়ে গেছে 5,000 ফলোয়ার। একদিন ঘুমের থেকে উঠে হয়তো দেখবেন যে 5,000 ফলোয়ার হয়ে গেছে, মানে ফেসবুক এগুলো রিমুভ করে দিছে। তাহলে এই ধরনের ফলোয়ার কম টাকায় 500, 1,000, 1,500 টাকা এনে ওই 1,500 টাকাই লস। সস্তা দিয়ে কখনো বস্তা ভরে লাভ নেই, আমার লাগবে খাঁটি জিনিস। তাহলে আমি এই 1900 ফলোয়ার আনতে আমাকে আমাকে প্রতি ফলোয়ারের জন্য 2 সেন্ট, প্রায় 2 সেন্ট করে খরচ করতে হয়েছে। তাহলে আমি একদম খাঁটি ফলোয়ার পেয়েছি, যারা আসলে প্রোডাক্ট কিনবে। আপনি ল্যাপটপ বিক্রি করবেন, তাহলে আপনার ল্যাপটপ কারা কিনবে? বললাম, আগে বলছি, ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার, উদ্যোক্তা, বিভিন্ন আইটি সেক্টরের লোকরাই তো কিনবে। এখন আপনি যদি আইটি ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে অন্য ব্যাকগ্রাউন্ডের লোকরা আপনার পেজে নিয়ে আসেন, তো ওরা কি ল্যাপটপ কিনবে? আইটির লোক 10 জন দেখলে 5 জনের মেসেজ, ধরেন উদাহরণ, 5 জনের মেসেজ দিয়ে বলবে আমি ল্যাপটপটা নিতে চাই। কিন্তু অন্য ব্যাকগ্রাউন্ডের লোক এটা দেখলেও দামও জিজ্ঞেস করবে না, কারণ তার এটা প্রয়োজন নাই। আমরা ধরেন ইউটিউবে বা ফেসবুকে যে আমরা স্ক্রল করি, আমরা কোন পোস্টগুলোতে লাইক দিই, বা আপনি কোন পোস্টগুলোতে লাইক দিচ্ছেন? যেই পোস্টগুলো আপনার পছন্দ সেগুলোতেই শুধু আপনি লাইক দিচ্ছেন, যেগুলো আপনার পছন্দ না সেগুলো স্কিপ করতেছেন। ঠিক একই রকম ভাবে এটাই আপনার আপনার যেটা পছন্দ হবে সেটাই আপনি লাইক দিবেন, কমেন্টস করবেন। যেটা আপনার পছন্দ হবে না সেটা আপনি লাইকও দিবেন না, কমেন্টও দিবেন না। তাই আমার বিজনেস রিলেটেড মানুষকে আমার পেজে আনতে হবে, তাহলে তারাই আমার পেজে লাইক দিবে, কমেন্ট করবে এবং মেসেজও দিবে, প্রোডাক্ট কিনবে। ঠিক আছে, এভাবেই চিন্তা করতে হবে। তো আমরা মেটা সুইটে আসলাম। মেটা সুইটে এখানে এইটা হচ্ছে নোটিফিকেশন, অর্থাৎ আমাদের পেজে কেউ লাইক কমেন্ট করলে যে কমেন্ট টমেন্ট করতেছে এগুলো নোটিফিকেশন চলে আসছে। এখান থেকে আমরা অ্যাড দিতে পারবো, অর্থাৎ এই যে অ্যাড ম্যানেজার, বিজ্ঞাপনকে ম্যানেজ করবো আর কি, অ্যাডভার্টাইজকে ম্যানেজ করবো এখান থেকে। হ্যাঁ, এখানে ওভারভিউ, ক্যাম্পেইন, অডিয়েন্স, বিলিং, অ্যাডভার্টাইজিং। আচ্ছা, আমাদের ব্যবসা শুরু করার জন্য কি কি লাগবে? আমাদের ব্যবসা শুরু করার জন্য 3টা জিনিস এসেনশিয়াল লাগবে আমাদের সবার। কয়টা জিনিস? 3টা। 1 নম্বর হচ্ছে আমাদের ফেসবুক পেজ লাগবে, হয়ে গেছে, ধরে নিলাম পেজ সবার আছে। 2 নম্বর হচ্ছে আমাদের ওয়েবসাইট লাগবে, এটা সবার হয় নাই, অল্প কয়েকজনের হয়েছে। 3 নম্বর হচ্ছে আমাদের মাস্টার কার্ড লাগবে। কি লাগবে? মাস্টার কার্ড লাগবে, অর্থাৎ আমরা ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য কার্ড লাগবে। তো বাংলাদেশের ইউসিবি, ইসলামী ব্যাংক, এশিয়া ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এভাবে অনেক সব ব্যাংকেই আছে। তো আমি সাজেস্ট করি ইউসিবি ব্যাংক, এদের সার্ভিস ভালো, চাইলে নিতে পারেন। আচ্ছা, এখন মাস্টার কার্ড পেতে হলে সুবিধা কি? মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড, এগুলো পেতে সুবিধা কি? পাসপোর্ট থাকতে হবে, শর্ত হচ্ছে পাসপোর্ট। যদি পাসপোর্ট থাকে তাইলে আপনাকে দিবে, আদারওয়াইজ আপনি পাবেন না। মানে আপনাকে ডলার এন্ডোজ করতে হবে। কার্ড তারা এমনিই দিবে, অ্যাকাউন্টগুলো তো কার্ড দেয়, কিন্তু ওই কার্ড আপনি ইউজ করতে পারবেন না যদি ডলার এন্ডোজ না করেন। ডলার এন্ডোজ করার শর্ত হচ্ছে পাসপোর্ট থাকতে হবে। তাহলে আপনাদের যাদের পাসপোর্ট আছে বা এক্সিস্টিং ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনারা চাইলে কি করতে পারেন, ওই ব্যাংকে গিয়ে ডলার এন্ডোজ করতে পারেন। $100, $200, $500, মানে বছর একটা লিমিট থাকে, $12,000 পর্যন্ত আপনাকে লিমিট দিবে, ম্যাক্সিমাম $12,000।
আচ্ছা, এখন যদি যাদের কার্ড নেই তাহলে কি হবে, তাদের কার্ডের ব্যবস্থা আমি করে দেবো ফ্রিতে, কোনো টাকা লাগবে না। বাট সেটা নিজের কার্ড হবে না আর কি, সেটা অন্যেরটাই ব্যবহার করতে হবে। তাহলে আমি একটা এজেন্সির কন্ট্যাক্ট দিয়ে দিব, সেখানে আমার কথা বললেই হবে, আপনাকে তারা অ্যাড অ্যাকাউন্ট উইথ কার্ড দুইটাই দিয়ে দিবে। আপনি তাদের কাছে ডিপোজিট করবেন, অর্থাৎ তাদের কত ডলার ঢুকাবেন তাদেরকে টাকা পাঠিয়ে দিলে তারা আপনাকে ডলার সহকারে কার্ড দিয়ে দিবে, অ্যাকাউন্ট দিয়ে দিবে। সো আপনি তাদের অ্যাকাউন্ট ইউজ করবেন প্লাস ডলার কার্ডও ইউজ করতে পারবেন, কিন্তু আপনি কার্ড রিমুভ করতে পারবেন না, আপনি শুধুমাত্র ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে তাদের সাথে আপনি লং টাইম কাজ করতে পারবেন, সমস্যা যারা বিশ্বস্ত আছে। আমিও নিজেও তাদের সাথে অনেক কাজ করেছি। তো যেটা বলতে চাচ্ছি, কার্ড না থাকলে সাময়িকের জন্য হইলো এভাবে করা যাবে, কোনো সমস্যা নেই। আর নিজস্ব কার্ড হলে সুবিধা কি, নিজের স্বাধীনতা আছে, এই যে সুবিধা, কিন্তু ওইটা দিয়েও আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা দুইটা স্টাইলে কার্ড পেতে পারি। একটা হচ্ছে নিজস্ব পাসপোর্ট থাকলে আমরা কার্ড ডলার, যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে বা অ্যাকাউন্ট নতুন করে ওপেন করে আমরা কি করতে পারি, কার্ড নিতে পারি এবং ডলার এন্ডোজ করব। 2 নম্বর হচ্ছে, যদি কার্ড পাসপোর্ট না থাকে তাহলে তো আমার কার্ড কার্ড পেলেও কোনো লাভ নাই, পাসপোর্ট হচ্ছে মেন। তাহলে তাদেরকে আমি ফ্রিতে পাওয়ার ব্যবস্থা করে দিব। ওকে, আমি একটা নাম্বার দিব, এই নাম্বারে যোগাযোগ করলে কার্ড পেয়ে যাবেন। আমি নাম্বারটা এখনই দেওয়ার চেষ্টা করতেছি। ধর আমি অন্য একটা গ্রুপে দেখাই। আচ্ছা, এই কোডগুলো দিয়ে দিব। এটা হচ্ছে ট্যাক্স, যারা নিজস্ব কার্ড ইউজ করতে, বাংলাদেশ ব্যাংক 15% ট্যাক্স কাটায়, নিজস্ব বাংলাদেশে কার্ড ইউজ করলে 15% ট্যাক্স কাটায়। সো এখান থেকে ট্যাক্স বন্ধ করার জন্য এখান থেকে যে কোনো একটা নাম্বার ইউজ করলে আশা করি ইনশাল্লাহ ট্যাক্স দিতে হবে না আর। আচ্ছা, এই নাম্বারটা, ওকে, এই নাম্বারটা ভিডিওতে স্ক্রিনে রেকর্ড আছে, আপনারা দেখে নিতে পারেন। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করলে উনি রিপ্লাই দিলে তোমার থেকে কার্ড নিতে পারবেন, ঠিক আছে? ওকে ওকে, এই নাম্বারটা, তাহলে কার্ড পাওয়ার একটা ব্যবস্থা হয়ে গেল আমাদের। হ্যাঁ, এরপর হচ্ছে কন্টেন্ট প্ল্যানার, অর্থাৎ আমাদের পেজে প্ল্যান, আমরা যে ডেইলি পোস্ট করি সেই পোস্টগুলো এখানে শো করবে। এরপর হচ্ছে কন্টেন্ট, আমরা কি কি কোন ধরনের কন্টেন্ট পোস্ট করছি, যে পোস্ট করছে কি কি কোন কোন ছবিগুলো, সেগুলো এখানে দেখাবে। এখান থেকে স্টোরি করা যায়, যে এখান থেকে ক্রিয়েট রিলস, পোস্ট, সব কিছু এখান থেকে, এবং কি সবচেয়ে মজা হচ্ছে শিডিউল পোস্ট। অর্থাৎ আপনারা যারা ব্যস্ত প্রবাসে থাকেন অথবা আপনারা যারা জব করেন, তারা তো, তাদের জন্য হচ্ছে এই সিস্টেমটা আছে এখানে ফেসবুক। শিডিউল পোস্ট এবং শিডিউল মার্কেটিং দুইটাই আছে। অর্থাৎ আপনারা যদি এমন কেউ থাকেন যে আমি দৈনিক 3-4 ঘন্টা সময় দিতে পারবো বা 5 ঘন্টা সময় দিতে পারবো, এর বেশি পারবো না, তাহলে সেই 5 ঘন্টাতে আমরা অ্যাড চালাতে পারবো। ফেসবুকের এই অ্যাডভান্স ফিচারটা আছে। অর্থাৎ আপনি যে সময়টা নির্ধারণ করবেন ওই সময়টাই সে ফেসে মার্কেটিং করবে। আপনি যে সময় মার্কেটিং ব্যস্ত থাকবেন সেই সময় মার্কেটিং অটো অফ হয়ে যাবে। এই সিস্টেমটা আমি দেখাই দিব আপনাদেরকে। ওকে, তো এখানে শিডিউল পোস্ট আছে, পোস্টে আমরা ক্লিক করলাম। পোস্টে ক্লিক করার পরে আমরা শিডিউল পোস্ট করতে পারি। এখান থেকে আমরা ছবি টবি যা যা আছে এগুলো তো আমরা দিয়ে দিব। ওকে, এই ধরেন আমরা যেটা নিয়ে মার্কেটিং করলাম সেটা দিব, দেওয়ার পরে এখানে এখানে কন্টেন্ট দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম বাচ্চাদের হিসাব। এই যে শিডিউল পোস্ট, এখানে আমরা দিয়ে দিব শিডিউল আমরা দিয়ে দিব। ধরুন আজকে হচ্ছে 6 তারিখ দিলাম, 6 তারিখ কত আমি দিলাম, আমি দিলাম সকাল 10টা 15, তাহলে ব্যাপারটা কি হবে, 9টা, তাহলে 9টা 15-তে এই পোস্টটা হয়ে যাবে অটো। আমি জাস্ট এখানে শিডিউল দিয়ে দিলাম, ঠিক আছে? আশা করি বুঝতে হবে। তো আপনি ব্যস্ত থাকলে কি হবে, আপনি একসাথে 5টা 10টা পোস্ট করে রাখবেন। ওই যে টাইমগুলো সিলেক্ট করা থাকবে, সকালে একটা, দুপুরে একটা, বিকাল একটা, সন্ধ্যা একটা, তাহলে ওই 4 টাইমে অটোমেটিকলি ফেসবুক মার্কেটিং করে পোস্ট করে দিবে, আপনাকে আর পেজে গিয়ে পোস্ট করতে হবে না। আপনি তো ব্যস্ত ছিলেন বা যে যেখানেই আছেন সেখান থেকে পরিচালনা করতে পারবেন। ওকে, এটা হচ্ছে অ্যাড দেওয়ার জন্য, এটা এখন না, এটা মেবি লেটার করে দেবো। তাহলে পোস্ট কিন্তু হয়ে গেল। ওকে, এই যে এটা। হ্যাঁ, এরপরে হচ্ছে, আচ্ছা কন্টেন্ট ক্রিয়েটর এগুলো লাগবে, ইনসাইটটা
ইনসাইটটা হচ্ছে আমাদের পেজের ওভারভিউ। আমি গত ক্লাসে আমার নিজস্ব পেজের ওভারভিউ দেখিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে আমার পেজে কী পরিমাণ মানুষ রেসপন্স করতেছে। এটা হচ্ছে টাস্ক, মানে উইকলি টাস্ক, অর্থাৎ আমাকে 7টা-6টা পোস্ট করতে হবে, 5টা স্টোরি দিতে হবে, আমাকে রেসপন্স রেট এই পরিমাণ করতে হবে, ইনস্টাগ্রাম এগুলো করতে হবে। মানে আমরা প্রতি সপ্তাহে কী কাজ করলে ফেসবুকের কাছে আমরা আমাদের পেজের কোয়ালিটিটা ভালো হবে সেটা তারা এখানে সাজেস্ট করতেছে। অর্থাৎ এই কাজগুলো ফিল আপ করলে ফেসবুক আমার পেজটাকে একটা ভ্যালু দিবে। ঠিক আছে, এরপর রেজাল্টে যদি যাই, আমি যেটা গত ক্লাসে দেখিয়েছি এখান থেকে 90 ডেজের, অর্থাৎ 90 ডেজ না, অর্থাৎ দিস ইয়ার তো বেশি দিন না। আচ্ছা, এখানে কাস্টমার দেওয়া যাচ্ছে 90 ডেজে 19.8 মিলিয়ন মানুষ আমার পেজের আমার ভিউ হয়েছে, ভিউয়ার হয়েছে 7.7, টোটাল বিষয় দেখতে পাচ্ছেন। মেসেজ আসছে কত, এখানে সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে 42,000 মানুষ আমাকে মেসেজ দিয়েছে লাস্ট 3 মাসে, সেখানে 41,000 মেসেজ হচ্ছে অর্গানিক, অর্থাৎ কোনো টাকা খরচ করতে হয় না আমার। দেখেন এখানে অর্গানিক, পেইড কি জিরো, পেইড অপশন জিরো। এই কাজটা কেন কীভাবে হলো? এই কাজটা হচ্ছে যে আমার পেজে যেমন মানুষ আনা দরকার আমি তাদেরকে এনেছি, ফলোয়ার তারা এসেছে, এই জন্য আমাকে পেইড আলাদাভাবে মার্কেটিং করে কাস্টমার জেনারেট করতে হয় না। ঠিক এই কনসেপ্টে আপনাদেরকে আমি শেখাতে যাচ্ছি। ঠিক আছে, তো বিজনেস ওয়াইজ যখন মার্কেটিং হবে তখন কাস্টমার রেসপন্স করবে ভালো, আর নেগেটিভ মার্কেটিং অর্থাৎ বিজনেস রিলেটেড হয়ে গেলে তখন রেসপন্সটা ভালো হয় না। তো এইগুলো হচ্ছে ওভারভিউ, আমরা এগুলো দেখবো আর কি। হ্যাঁ, 19 মিলিয়ন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা হচ্ছে অডিয়েন্স। এই যে এখানে একটা অডিয়েন্স নামে একটা প্ল্যাটফর্ম আছে। আলহামদুলিল্লাহ আমার এই পেজে 2 লক্ষ ফলোয়ার হয়ে গেছে, 2,36,136 জন ফলোয়ার। এবং এই পেজের রিপোর্ট যদি দেখি, এখানে কোন বয়সে কত, 25 থেকে 34, 44 এই পর্যন্ত বেশি। এটা হচ্ছে যেটা কম দিয়েছে, এটা হচ্ছে ওমেন, আর এটা হচ্ছে ম্যান। আমার পেজে ওমেন হচ্ছে 5%, মানে এই যে 5.9, আর 35% পুরুষ, মানে পুরুষটাই বেশি। এবারে যদি বলি 80% বেশি পুরুষ আর 20% ধরেন মেয়ে, এবং কোথায় থেকে আছে। তো এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো টোটাল ফলোয়ার হচ্ছে এত। এখন পোটেনশিয়াল অডিয়েন্স, অর্থাৎ আমার ফলোয়ার নয় কতজন আছে, একটা হচ্ছে আমার কমিউনিটিতে কানেক্টেড কতজন, আর হচ্ছে আমার কমিউনিটিতে কানেক্টেড নয় কতজন। তো সেটা হচ্ছে এখানে ফেসবুকের রিপোর্ট হচ্ছে 7,40,00,000 অ্যাপ্রক্স, 7,40,00,000 মানুষ আমার সাথে কানেক্টেড না, মানে ফেসবুকের পোটেনশিয়াল অডিয়েন্স। আমরা এখন এখান থেকে ফিল্টারে ক্লিক করে এখানে লিখবো কান্ট্রি, কি দিব, বাংলাদেশ, যেহেতু আমরা ব্যবসা করবো বাংলাদেশ দিব। এখন আমরা বাংলাদেশ, এখন আমরা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবো, ধরেন ক্লোথিং নিয়ে কাজ করবো, তাহলে চিলড্রেন ক্লোথিং দিলাম। দেখেন এই পরিমাণ মানুষ, প্রায় 2,30,00,000 মতো মানুষ কি বাচ্চাদের প্রোডাক্ট কিনতে চায়। এই 7,40,00,000 অ্যাপ্রক্স ফেসবুক ইউজারের মধ্যে 2,30,00,000 মানুষ কি কিনতে চায়, বাচ্চাদের প্রোডাক্ট কিনতে চায়। তাহলে বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করলে কি পরিমাণ কাস্টমার আছে সেটা আমরা বুঝতে পারছি, এই রিপোর্টের মাধ্যমে আমরা বুঝতে পারছি সবাই। এটা হচ্ছে ফেসবুকের রিপোর্ট, আমরা জানতে পারতেছি আগের থেকেই। ব্যাপারটা কি বুঝতে পারছেন? আমরা যখন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবো তাহলে আগে প্রোডাক্ট এখানে সেট করে দেখব। আমরা ধরেন স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করতে চাই, তাহলে স্মার্ট ওয়াচের কি পরিমাণ কাস্টমার আছে, 1,18,00,000 মতো। কত, কিছু বুঝছেন আপনারা না বুঝেন নাই? আপনি যখন মার্কেটিং করবেন তখন তো আপনাকে এই রিপোর্টটা আগে দেখতে হবে যে আমার ফেসবুক আছে এই প্রোডাক্টের বিক্রি কত, ফেসবুক এই প্রোডাক্টের জন্য কতগুলো কাস্টমার আমাকে দিতে পারবে। তাহলে আমরা দেখলাম যে 1 কোটি সামথিং আছে, তাহলে আমার একটা আইডিয়া হয়ে গেল যে 1 কোটি মানুষ যেহেতু আছে, এটা বিশাল একটা অডিয়েন্স আছে। যদি 2 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ থাকে সেটা, তাহলে তো সেটা কম, সেটা কি অনেক কম। ওকে, তো তাহলে এখান থেকে আমরা একটা আইডিয়া নিই, এটা হচ্ছে আমাদের আইডিয়া নিব। এরপরে বয়স অনুপাতে কোন বয়স বেশি আছে, কোন বয়স, যেগুলো বেশি আছে আমরা সেগুলোকে টার্গেট করবো। তাহলে বয়স মার্কেটিং করার সময় যে বয়স দিতে হয়, তাহলে কোন বয়সটা দিব, 18 থেকে 44 পর্যন্ত ভালো, এরপরে মানুষ খুব কম। ঠিক আছে, আশা করি আমাদের এই রিপোর্টটা খুব কাজে লাগবে। ওকে, এরপরে ইনবক্স,
সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইনবক্স। ইনবক্স হচ্ছে যে আমাদের এই পেজে মানুষ যে মেসেজ দিবে, দেখেন কি মানুষ আমাকে মেসেজ দিচ্ছে। তো আমি অন্য পেজে চলে যাই, আমি অন্য একটা পেজে যাই, আর অনেক মেসেজ পেন্ডিং আছে। আচ্ছা, এখন আমি দেখেন একটা পেজে আসলাম, এই তাকওয়ালিতে আসলাম, এখানে অনেকগুলো মেসেজ অলরেডি চলে আসছে। এখান থেকে আমরা আনরিডে ক্লিক করবো, আমরা এখান থেকে দেখেন, এখানে দেখেন অলরেডি দাম জিজ্ঞেস করা শুরু করে, খেলা শুরু করে দিয়েছে, দেখছেন? তা আমরা কী করবো, আমরা আগে আমরা আসলে কি আমরা সুন্দর একটা মেসেজ দিতে হবে, আসসালামু আলাইকুম, আপনার কিডস, আপনার বেবির এজ কত, এগুলা বাংলাতে লিখতে পারেন। দেখেন অনেকগুলো মেসেজ কিন্তু, ওরে বাবা রে বাবা, দেখছেন হিউজ মেসেজ খেলা শুরু হয়ে গেছে, দেখছেন? অর্ডার অর্ডার পাওয়ার টিক্স হচ্ছে এই যে আমার স্ট্র্যাটেজিটা কাজে লাগছে। আমার বিজনেসে আমি যেই টেকনিকটা ইউজ করছি সেম টেকনিকটা এখানে ইউজ করা হয়েছে। এই জন্য দেখেন অ্যাড ছাড়াই কিন্তু, মানে মেসেজ অ্যাড ছাড়াই ফলোয়ার চলে আসছে, মেসেজ অ্যাড ছাড়াই মানুষ কিনতে কিনতে চলে আসছে। ব্যাপারটা কি বুঝছেন? সো এটা হচ্ছে ইন্টারেস্টিং। তো আমরা কীভাবে অর্ডার নিব সেগুলো নিয়েও আমরা কথা বলবো। হ্যাঁ, অর্ডার আজকে অর্ডারের ক্লাস না, তাই অর্ডারটা দেখাচ্ছি না আমি। তো এখানে উনার এখানে কিন্তু কোনো রিপ্লাই দেওয়া হয়নি, অর্থাৎ এই পেজ থেকে ফেসবুক অটোমেশন সিস্টেম আছে। যেমন আমাদের বিজনেস পলিসিটা হচ্ছে অটোমেশন সিস্টেম, ড্রপশিপিংটা কি অটোমেশন। তো এই অটোমেশন করে আলহামদুলিল্লাহ, এই অটোমেশন করে ধরেন আমাদের এক্সিস্টিং ড্রপশিপাররা, তারা এক একজন, কেউ দেশে আছে কেউ দেশের আছে, অলরেডি প্রায় পৃথিবীর মোটামুটি অনেকগুলো কান্ট্রি, যেমন ইউএসএ আছে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এরপর হচ্ছে ইটালি, এরপর সৌদি, কুয়েত, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া এবং বাংলাদেশ, এই সবগুলো কান্ট্রি থেকে আমাদের সাথে ব্যবসা করতেছে। শুধু যে বাংলাদেশ থেকে করতেছে ব্যাপারটা কিন্তু এমন না, মানে ওই সব দেশে বাংলাদেশি যে ভাইরা থাকে তারা ওইখানে বসে ব্যবসা পরিচালনা করতেছে, তাদের প্রতিনিধি বাংলাদেশেও অনেকের আছে। তার মানে অনলাইন প্ল্যাটফর্ম এতটাই এতটাই মানে হওয়াতে আমাদের এতটাই উপকার হচ্ছে যে আমরা শুধু মানে বাংলাদেশ থেকে বসে আমেরিকা যেমন ব্যবসা করা যায়, একই রকমভাবে আমেরিকায় বসেও বাংলাদেশে একটা ব্র্যান্ড, একটা কোম্পানি খোলা যায়। আমাদের প্রত্যেকেরই কিন্তু মানে ABC বিভিন্ন মাল্টি ইনকামের মানে প্ল্যান A, প্ল্যান B থাকা উচিত। আমরা অনেকেই কি করি, একমুখী প্ল্যান করি। যেমন আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো বিজনেস আছে, বললে তো নিয়ে যাবেন না, আল্লাহই দিয়েছে। আমার তো আমার মানুষের কোনো ব্যক্তিগত যোগ্যতা নাই, কথা বুঝতে হবে। মানুষের কোনো ব্যক্তিগত যোগ্যতা নাই যদি মালিক আপনাকে সেই যোগ্যতা দান না করে, ঠিক আছে? আমরা শুধু আমাদের আসলে চেষ্টাটাও, সেটাও তার হুকুমেই হবে। আমরা যে চেষ্টা করবো সেটাও তার হুকুমেই হবে। এই জন্য প্রত্যেকটা কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা উচিত। আপনি পারলেও সন্তুষ্টি অর্জন করা উচিত, না পারলেও করা উচিত, এটা নিয়ম, ঠিক আছে? তো যাই হোক, তো এখন বিষয় হচ্ছে যে প্ল্যান A, প্ল্যান B রাখতে হবে, যে আমি এই কাজের থেকে এভাবে কাজ করব, ব্যবসা করব বা জব করব, পাশাপাশি আর একটা সোর্স রাখবো, আর একটা সিস্টেম ডেভেলপ করবো কোনো কাজ। যেমন আমার উদাহরণ দিয়ে বলি, আমি বিশেষ করে করোনার সময় বহু মানুষের সাথে তো কথা হয়েছে। যেমন ওই সময় আমি তো উড়াদুরা ফ্রিল্যান্সিং করছি ওই সময়টা, কারণ করোনার সময় আমি নিজেও বাসা বন্দী হয়ে গেছি। তো এই সময়টাতে আমি ফুল টাইম ফ্রিল্যান্সিং করতাম, বিশেষ করে করোনার সময়। আর রাতের বেলায় যখন ক্লাস ছিল, শুধু ক্লাসের সময় ক্লাস নিতাম, বাকি সময় ফ্রিল্যান্সিংয়ের সাথে। তো এখন তার বহু মানুষ কিন্তু ওই সময় আসছে, তাদের জব চলে গেছে, এবং অধিকাংশ ব্যবসায়ীরাও মার্কেট বন্ধ হয়ে গেছে। কি করবে তখন? তাদের আগের থেকে কোনো প্ল্যান B ছিল না। তো অনেকেই কিন্তু পরবর্তীতে সেই পদক্ষেপগুলো নিয়েছে। তো এই জন্য আপনারাও হয়তো অনেকে এখন জব করেন বা ব্যবসা করতেছেন, এই জন্য বিকল্প ব্যবস্থা, বিকল্প সোর্স রাখা উচিত। ওকে, অনেকে দেখবে বিভিন্ন কাজ শিখে রাখে, যদি কোনো প্রয়োজন হয় তাহলে সেই কাজ করবে। অনেকে ড্রাইভিং শিখে রাখে, দেখবি বিশেষ কোনো প্রয়োজনে ড্রাইভিং করবে। এটা আমি উদাহরণ দিচ্ছি আর কি। আচ্ছা, তো আমরা কোথায় আছি? আমরা আছি এখানে অটোমেশন। তো এইখানে ফেসবুকের একটা অটোমেশন সিস্টেম আছে, দেখেন অটোমেশন। তো এই সিস্টেমটা খুবই মারাত্মক। অর্থাৎ এই সিস্টেমের মাধ্যমে আপনি পেজ থেকে অটো রিপ্লে পাবেন, পেজ থেকে অটো, এই যে ইনস্ট্যান্ট রিপ্লে, এখানে ইনস্ট্যান্ট রিপ্লে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে এটাকে অন করতে হবে, এটাকে ক্লিক দিতে হবে। আচ্ছা, এখন ইনস্ট্যান্ট রিপ্লে হচ্ছে এই যে ভাই আমাদেরকে মেসেজ দিয়েছে একজন, ওনারকে একটা সালাম দেওয়া তো আমাদের উচিত ছিল, তাই না? একটা মানুষ মেসেজ দিলে তাকে একটা সালাম দিতে হবে, একটা শুভেচ্ছা দিতে হবে।
সেটা কিন্তু আমরা করতে পারি নাই। ওকে, তো যেটা বলছিলাম আমরা, তো এই অটোমেশন আমরা কি করবো, চ্যাট জিপিটি হিসেবে ওয়েলকাম ওয়েলকাম মেসেজ, আমরা এখানে চ্যাট জিপিটি হিসেবে লিখবো রাইট বাংলা ওয়েলকাম মেসেজ। দেখো সে আমাকে একটা ওয়েলকাম মেসেজ লিখে দিবে। ওয়েলকাম মেসেজে ধরেন সে যে লিখে দিল আমরা শর্টলি, আমি যদি একটু শর্টলি লিখে দাও, তাহলে সে ওকে, আমরা এই মেসেজটা কি করলাম, এখানে দিয়ে দিলাম। তারপরে কেউ একজন মেসেজ দিলে তাকে এই মেসেজটা দিবে আমরা সেভ দিয়ে দিলাম। ব্যাপারটা বুঝছেন? এটা অন করে দিতে হবে। অনেক সময় কন্টেন্ট বেশি হলে নিতে চায় না, এটাও খেয়াল রাখতে হবে। এই জিনিসটা অফ হয়ে যাওয়া তো, আচ্ছা এটা অলরেডি করা আছে, কোনো জিনিসটা একবার করা থাকে তখন এটা নিবে না। আমি আবার একটু রিপ্লে দিয়ে সেভ দিয়ে দেখি, আচ্ছা নাই এটা অলরেডি সম্ভবত আছে। আমরা যদি এখানে একটু রিলোড দিই, আচ্ছা এখানে আমরা আরও কয়েকটা মেসেজ আছে সেগুলো দেখি আগে। এটা আচ্ছা এখানে ইনিশিয়াল রিপ্লাইটা আমি আবার দিলাম, ক্রিয়েট, হ্যাঁ আবার আসছে এটা। প্রথম যে তিনটা দেখছিলাম আমি, এখানে তিনটা মেসেজ দেখা যাচ্ছিল। এটা তো আবার বেশি দেওয়া যায় না আর কি, হ্যাঁ বেশি দেওয়া যায় না। এই শব্দগুলো, কিছু শব্দ আছে বা কিছু আইকন আছে যেগুলো তাহলে অ্যালাউ করে না। এখানে দিলাম আচ্ছা এটা আবার আচ্ছা এখানে আছে একটা, ওকে আচ্ছা এটা আছে একটা এখানে। এখানে আরেকটা বিষয় দেখাই, এটা একটা আবার দেখা অন্যটা। ধরেন এখানে ক্রিয়েট অটোমেশন, ইনস্ট্যান্ট রিপ্লে, ওয়ে ফ্রিকোয়েন্টলি, লোকেশন, কন্ট্যাক্ট, কাস্টম কমেন্ট এবং কমেন্ট ইনবক্স, মানে কমেন্ট রিপ্লে। এখানে হচ্ছে কমেন্ট রিপ্লেতে যাবো আমরা। এটা হচ্ছে কমেন্টস রিপ্লে, অর্থাৎ কেউ যদি কমেন্টস করে তাকে রিপ্লে দিবে। কোথায়? ফেসবুকে, ইনস্টাগ্রাম। কি কি কমেন্টস করলে? প্রাইস, দাম, নিতে চাই, হ্যাঁ। এরপর আপনি এগুলো বাংলাতেও লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন। ধরুন বাংলাতেও লিখতে পারেন দাম কত। আমরা অনেক সময় জিজ্ঞেস করবো দাম কত, খালি এটাই জিজ্ঞেস করবো। কমেন্টে যখন কেউ লিখবে দাম কত, তখন তাকে কি করবে? ওকে, কমেন্টস রিপ্লে, দাম কত, কত প্রাইস, মানে মানুষ যেভাবে কমেন্ট করে সেগুলো লিখবেন। লেখার পরে এখানে যে উত্তরটা দিবেন সেটাই তার কাছে চলে যাবে। তো আপনি এখানে আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী ধরেন এটাই দিলেন, ঠিক আছে, এটাই এখানে পেস্ট করে দিলেন, তাহলে তার কাছে এই মেসেজটা চলে যাবে। শেষ। 10টা কমেন্ট, 10টা, এই যে ওইটা এটা সেভ হয়েছে। এভাবে কমেন্ট 10টা কমেন্ট আপনি সেভ করতে পারবেন। এরপর আরেকটা যদি যাই, এরপর হচ্ছে কাস্টম কমেন্ট।
কাস্টম কিওয়ার্ড, এটাও কমেন্ট, এটাও এরকম একই রকম। এখানে কাস্টম কিওয়ার্ডস, এটাও আমরা এখানে দিব। দেওয়ার পর আমরা যে শব্দগুলো নিতে চাই নিতে চাই হিজাব, হিমার, বোরকা, প্রাইস, এই শব্দগুলো যদি কেউ লেখে তখন এখানে যা দিবেন সেটাই চলে যাবে। তো তখন আপনি যদি ফেসবুকে অ্যাক্টিভ নাও থাকেন, আপনার অ্যাবসেন্সে অন্তত ফেসবুক কিছুক্ষণ একটা রিপ্লাই দিয়ে দিল, তার কাস্টমার একটু আশ্বস্ত হলো। এরপরে কী হবে, এরপরে আপনি তার সাথে কথা বলে বাকি অর্ডার নিতে হবে। এই অর্ডার নেওয়ার ক্লাসটা আমরা লাস্টের দিকে দেখবো, যেহেতু আমরা এখনও সব শেখা হয় নাই, তা অর্ডার ক্লাসটা লাস্টের দিকে যাবে ইনশাআল্লাহ। তাহলে এইটা দিয়ে সেভ দিয়ে রাখবেন। হ্যাঁ, তাহলে এই কাজটা সবাইকে করতে হবে। ওকে, এবার হচ্ছে মনিটাইজেশন, এটা আমাদের লাগবে না। অ্যাডস, এখানে যদি আমরা ক্লিক করে অ্যাডসে, এটা হচ্ছে আমরা কয়টা অ্যাড দিয়েছি সেগুলো এখানে দেখাবে। ওকে, এরপর হচ্ছে টুলস, এখান থেকে আমরা টুলস দেখতে পারবো। অর্থাৎ আমাদের এই ফেসবুক বিজনেস ম্যানেজার যা কিছু আছে সব হচ্ছে এখানে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে হেল্পে হচ্ছে গো টু বিজনেস ম্যানেজার, আমরা গো টু বিজনেস ম্যানেজার চলে যাবো। তো ফেসবুকের 3টা প্ল্যাটফর্ম, ফেসবুক পেজ, মেটা সুইট এবং বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার আরেকটার নাম হচ্ছে পোর্টফোলিও, ঠিক আছে, পোর্টফোলিও। তো পোর্টফোলিও চলে আসলাম, দেখেন এখন এই পোর্টফোলিও আমার এখানে 1 2 3 4 5 6টা পোর্টফোলিও করা আছে। সো আপনাদের হয়তো অনেকের এই বিষয়টা নাই, তো না থাকলে কেমনে করবেন, এই যে ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করে এখানে আপনার কোম্পানির নাম দিবেন, যেমন তাকওয়া আলী। এরপরে আপনার নিজের নাম, এখানে হচ্ছে আপনার নিজের নাম। এরপরে আপনার ইমেলটা দিবেন, ইমেলটা দিয়ে ক্রিয়েট করলে আপনার বিজনেস ম্যানেজার কী হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। তো আমার এখানে অলরেডি ক্রিয়েট করা আছে অনেকগুলো, আমার আর প্রয়োজন নাই, এই যেখানে অনেকগুলো ক্রিয়েট করা আছে। আমি যদি কোনোটা যাইতে চাই তাহলে এই ধরেন আমি এখানে ক্লিক করলাম, যেটাতে ক্লিক করব সেটা চলে আসবে, দেখুন চলে আসছে। এবার এই যে সেটিংয়ে ক্লিক করবো, এই যে সেটিংয়ে ক্লিক করলে আমি এই বিজনেস ম্যানেজারে ঢুকে গেলাম, সেটিংয়ে ঢুকে গেলাম। ওকে, এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের ইনার পার্ট আর কি। ওকে, তো এখানে বিজনেস ম্যানেজারের ভিতরে কিছু ইউজার, অ্যাকাউন্ট, ডাটা, এই ছোটো ছোটো অনেক ফাংশন আছে যেগুলো আমাদের লাগবে। ঠিক আছে, ইউজার হচ্ছে যে অর্থাৎ এই বিজনেস ম্যানেজারটা আপনি ব্যবহারকারী, দেখেন এখানে আমার নাম শো করতেছে, অর্থাৎ এটার অ্যাডমিন হচ্ছে আমি। এখন আমি যদি ধরুন আপনাদের কাউকে অ্যাডমিন দিতে চাই, তাহলে এখানে ক্লিক করে আপনার ইমেলটা এখানে দিব, আপনার ইমেলটা দিয়ে শেষ, ইমেলটা দিব, দেওয়ার পরে নেক্সট করব, এখান থেকে ফুল কন্ট্রোল দিব, আবার নেক্সট করব। এবার আমার বিজনেস ম্যানেজার তো অনেক কিছু আছে, পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট, ক্যাটালগ, অ্যাপস, পিক্সেল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, অনেক কিছু থাকে। আমি কি ব্যবহার করতে দিব, পেজ দিলাম, এভরিথিং, অ্যাড অ্যাকাউন্ট দিলাম, এভরিথিং, ক্যাটালগ দিলাম, এভরিথিং, মানে আপনার ইচ্ছা আর কি, এভরিথিং দেন না বা কম দেন, এটা আপনার ইচ্ছা। পিক্সেল দিলাম, এভরিথিং, কিন্তু হোয়াটসঅ্যাপ দিলাম, এভরিথিং। তারপর এখানে এভরিথিং না দিলে সে কিন্তু ব্যবহার করতে পারবে না, দিয়ে এবার নেক্সট করতে হবে, এরপরে সেন্ড। তাহলে যাকে আমি অ্যাক্সেস দিলাম ইমেলের মাধ্যমে, তাকে শুধু আমি অ্যাক্সেস দিলাম না, তাকে আমি আরও অনেক কিছু ব্যবহার করতে পারি। এখানে আমার অ্যাকাউন্ট ভেরিফাই চাচ্ছে আবার, অর্থাৎ এখানে অ্যাকাউন্ট ভেরিফাই হচ্ছে আমার মোবাইল নাম্বার বা ইমেল ভেরিফাই চাইবে তারা। হ্যাঁ, মোবাইল নাম্বার ভেরিফাই চাইছে, এই ধরনের ভেরিফিকেশন আপনাদের কাছেও আসতে পারে। ঠিক আছে, তো এই কাজগুলো একটা বিষয় মাথায় রাখবেন, এই যে ফেসবুক থেকে কল চলে আসছে, বুঝছেন? আপনার কোড হলো হ্যাঁ 6027559। আপনার কোড হলো ওকে, ওটা দিয়ে দিলাম, এখন ভেরিফাই করো। তো এটা এই ধরনের ভেরিফিকেশন সিস্টেমে আপনারাও পড়তে পারেন। ওকে, সাবমিট হয়ে গেছে, ডান। এখন উনি কী করবে, ওনার ইমেল চেক করে ওপেন করলেই একটা অপশন মেল পাবে, সেই মেলটাতে ক্লিক করলেই উনি অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার সময় একটা নাম দিতে বলবে, যে কোনো একটা নাম দিবে, নাম দিয়ে ওনার ফেসবুক পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিলে শেষ, উনি এই বিজনেস ম্যানেজারের মালিক হয়ে যাবে। তো আমি যেমন আমার বিজনেস ম্যানেজার ব্যবহার করতেছি, সেও একই রকম বিজনেস ম্যানেজার ব্যবহার করতে পারবে। তাহলে আজকে আমরা এতটুকুই শিখলাম। হ্যাঁ,
আজকে আমরা ম্যাটার সুইটের এই ফাংশনগুলো শিখলাম এবং বিজনেস ম্যানেজার কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা শিখলাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো করে ফেলবো। তো আপনারা যারা এখনও ওয়েবসাইট করেন নাই, আমি বলবো আপনারা এনিওয়্যার মানে যে কোনো জায়গা থেকে আপনারা করে ফেলেন, ঠিক আছে, যাতে আমরা আগামী বৃহস্পতিবারের মধ্যে পুরো সেট আপ কমপ্লিট করে আমরা লাস্ট যে রমজানের যে লাস্ট 10 দিন ইনশাআল্লাহ আমরা যাতে একটা টার্ন ওভার করতে পারি। আমার কথা হচ্ছে যে স্টার্ট করলে আপনি আগে গেলেন, হ্যাঁ, এবং